হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বাণীটা প্রণিধানযোগ্য, বিশ্ববাসীকে তার এই বক্তব্য, তার এই বাণীটা পেশ করে দিলেন। হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীবাসী, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। ও বান্দা, তোমার আত্মার হিসাব তুমি গ্রহণ করো। ও বান্দা, তোমার জীবনের হিসাব তুমি এখনই মিলিয়ে নাও। কাবলা আন তুহাসিবু, আল্লাহ যেদিন হিসাব মিলাবে বান্দা, ওই দিন তো আর তোমার কোনো ছাড় হবে না। ও বান্দা, আল্লাহ যেদিন হিসাব মিলাবে তার আগেই তোমার হিসাব তুমি নিজে নিজেই মিলিয়ে নাও। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীবাসী, ও পৃথিবীর মানুষ, তোমরা হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। ও বান্দা, তোমার আমলের হিসাব নিজেই গ্রহণ করো। যেই দিন চূড়ান্ত আমলের হিসাব গ্রহণ হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা না করে তোমার জীবনের হিসাবগুলো তুমি নিজে নিজেই মিলাইয়া নাও। কারণ এই হিসাবটা তুমি যদি না মিলাতে পারো, ও পৃথিবীবাসী, তাহলে তোমার জীবন কিন্তু ব্যর্থ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজিনু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার আমলগুলোকে ওজন করে নাও। আনফুসাকুম, তোমাদের নিজেদের আমলগুলো নিজেরাই ওজন করে দেখো। কাবলা আন তুজিনু, যেদিন আল্লাহ আমলগুলোকে হিসাব করবেন, যেদিন আল্লাহ মানুষের আমলগুলোকে মিজানের পাল্লায় ওজন করবেন, ও বান্দা, সেই সময় আসার আগেই তোমার হিসাবের খাতা, তোমার ওজনের খাতা তুমি নিজে নিজেই মিলায়া নাও। তার মানে তোমার জীবনে যদি তুমি আত্মসমালোচনা করো, ও বান্দা, আজকের দিনে কয়টা ভালো কাজ করেছ, কয়টা খারাপ কাজ করেছ, এই চিন্তা ভাবনা যদি তোমার অন্তঃকরণে আসে, ও বান্দা, তোমার আত্মা কখনো চাইবে না তুমি ভালো কাজ না করে মন্দ কাজের দিকে সরে যাও। এই জন্য বলছেন, শোনো, তোমার মিজানের পাল্লাই নেকি আর গুনার যেদিন হিসাব নেওয়া হবে, ওজন যখন দেওয়া হবে, ও বান্দা, তার আগেই তুমি তোমার নেকির পাল্লা হালকা হবে নাকি গুনার পাল্লা হালকা হবে, নাকি ওজনের পাল্লাই তোমার আমলনামা বেশি হবে, ডান হাতে যাবে না বাম হাতে যাবে, ও বান্দা, এই চিন্তা চেতনাটুকু তুমি আগেই হিসাব করে নাও। হযরত উমর আরো বলছেন, ফা ইন্না আহওয়ানু আলাইকুম ফিল হিসাবিন গাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আগামী দিনের চূড়ান্ত হিসাব তাহলে তোমার সহজ হয়ে যাবে। এইগুলো যদি তোমরা মিলাতে পারো, তাহলে আগামী দিনের হিসাব তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আনতু সাহিবু আনফুসাকুম ইয়াউমা ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াউমাইজিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, তোমাদের জীবন প্রদর্শনীর জন্য তোমাদের নিজেদেরকে সুসজ্জিত করে নাও। যেদিন তোমাদের আমলনা উপস্থিত হয়ে যাবে, সেদিন আর কোনো কিছুই লা তাখফুহু, ওই দিন আর কোনো কিছুই তোমাদের গোপন থাকবে না। ও বান্দা, তোমাদের সবগুলো যেদিন প্রকাশ হয়ে যাবে, সবগুলো যদি যখন প্রকাশ হয়ে যাবে, ও বান্দা, সেই দিনের হিসাবের আগ পর্যন্ত তোমাদের হিসাবগুলোকে তোমরা মিলায়া নাও, তোমাদের হিসাবগুলোকে তোমরা সাজায়া নাও। ও বান্দা, তাছাড়া তোমাদের জীবনগুলো কিন্তু সাজাতে সক্ষম নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বিষয়কে এত নিপুণ সুন্দরভাবে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে তোমাদের এই হিসাব যদি তোমরা মিলাতে না পারো, তাহলে জীবন বড় কঠিন ধার প্রান্তে চলে যাবে। অনুরূপভাবে এই তার আয়াতের এই ব্যাখ্যা প্রসঙ্গে অনেক সাহাবী, অনেক তাবি আয়াতের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়েছেন, তবে প্রত্যেকটার মূল চূড়ান্ত একটা কথাই আত্মসমালোচনা বোধ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেই একই কথা বলেছেন, আল মুমিনু কাউমুন আলা নাফসিন ইউহাসিবু নাফসুল্লাহ ওয়া ইন্নামা খাফাল হাসিবু ইয়াউমাল কিয়ামা আলা কওমি সাহিবি আনফুসাহুমুদ দুনিয়া। তিনি বলেছেন, ও পৃথিবীবাসী,
মুমিন ব্যক্তি তার জীবনের আত্মার পরিচালক হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমালোচনা করতে পারে। আর যারা দুনিয়ার আত্মসমালোচনা করবে, কিয়ামতের দিন অবশ্যই তাদের হিসাবটা হালকা হয়ে যাবে। যারা দুনিয়াতেই তার জীবনের আত্মসমালোচনা ঘটাবে, কিয়ামতের দিন তাদের আমলটা, কিয়ামতের দিন তাদের হিসাবটা অনেক সহজেই মেনে নেওয়া যাবে, সহজদার প্রান্তেই পৌঁছে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেই একই মন্তব্য করেছেন, আকালুন নাস মান তারাকাদ দুনিয়া কাবলা আন তুতরাকাহু। তিনি বলছেন, শোনো, সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানবান, ওই ব্যক্তি তো সবচাইতে জ্ঞান রাখে। আকালুন নাস মান তারাকাদ দুনিয়া কাবলা আন তুতরাকাহু। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, ওই ব্যক্তি তো সবচেয়ে জ্ঞানী, ওই ব্যক্তি তো সবচেয়ে মহাজ্ঞানী, যেই ব্যক্তি কি করে, তারাকাত দুনিয়াকে ছেড়ে দেয় কাবলান তারকুহু, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগেই সে নিজেই দুনিয়াকে ছেড়ে দেয়। দুনিয়াকে সে বেঁচে থাকা অবস্থায় দুনিয়া তার কাছে মূল্যহীন মনে করে দুনিয়াকে ছেড়ে দেয়। আর দুনিয়া যেদিন ছেড়ে দেবে তখন তো আর উপায় থাকবে না, ধরে রাখার মতো পরিস্থিতি মানুষের তৈরি হবে না। এই জন্য বলছেন, এই বেচারাই সবচেয়ে জ্ঞানী, এই ব্যক্তি সবচেয়ে জ্ঞানবান, যে দুনিয়া ছাড়ার আগেই নিজে দুনিয়াকে ছেড়ে দেয়। কারণ দুনিয়া যেদিন ছেড়ে দেবে, ও বান্দা, একটাবার চিন্তা করে দেখুন, একটা মানুষ হিসাবও করে না, চিন্তাও করতে পারে না। একটা মানুষ সহজে বাড়ি থেকে মসজিদে এসে সালাত আদায় করবে, মসজিদে আসা তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু এই মানুষটা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, কোনোভাবেই সম্ভব না হলেও এই মসজিদের যেই খাট তার বাড়ি পর্যন্ত ঠিকই যায়। মানুষ ঠিকই মসজিদ পর্যন্ত আসে না, অনেক সময় আসতে চায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থাপনা দিলেন, ও বান্দা, তুমি তো সময় পাও না, আজকে এমন সময় পেয়েছ, এমন সময় চলে এসেছে, তোমার মসজিদে যাওয়ার সময় নাই, কিন্তু মসজিদের খাট তোমার বাড়ি পর্যন্ত আসার সময় হয়েছে। এই জন্য ইমাম শাফি বলছেন, শোনো, আকালুন নাস মান তারাকাদ দুনিয়া কাবলা আন তারকুহু, দুনিয়া তোমাকে ছেড়ে দেওয়ার আগেই তুমি দুনিয়া ছেড়ে দাও। কারণ দুনিয়ার সাথে যদি জীবন মরণ ত্যাগ করে দুনিয়ার সাথে লেগে থাকো, ও পৃথিবীবাসী কেউ নাই তোমাকে দুনিয়ায় রাখতে পারে। দুনিয়া থেকে যেহেতু চলেই যাবা, ও বান্দা, শত সাধনা করেও যেহেতু থাকতে পারবা না, তাহলে এই দুনিয়ার প্রতি এত মহব্বত, এত চিন্তা ভাবনা, এত কিছু করে তোমাদের কি লাভ হবে? তারপরের বাক্য বলছেন, ওয়া আনারু কাবলা ইউসকিনুহু, তখন তিনি বলছেন, শোনো, কবরকে আলোকিত করো। কবরে বসবাস করার পূর্বেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও আনারু কাবলা ইউসকিনুহু, ও বান্দা, কবরকে পৃথিবী থেকেই আলোকিত করে যাও। কবরে যেদিন তোমার বাসস্থান হবে, কবরে যেদিন তুমি থাকবে, দুনিয়ায় কত চিত্ত বিনোদন, কত কিছু করেই তোমার জীবন অতিবাহিত হয়েছে। ও বান্দা, যেদিন কবরে চলে যাবে, সেদিন তোমার আর এই চিত্ত বিনোদন, আনন্দ উল্লাসের কিচ্ছু থাকবে না। অন্ধকার একটা কবরে তোমার এমন অবস্থান হবে, ও বান্দা, ওই কবরকে আগে গুছায়া নিয়ে তারপরে তুমি পৃথিবী থেকে বিদায়ী হয়। তৃতীয় নম্বর বলছেন, শোনো, ওয়াল আরযু রাব্বাহু ক্বাবলা ইউলকা ওয়া সাল্লাল জামাতু ক্বাবলা আন তুসাল্লি আলাইহিল জামা। তারপরে বলছেন, শোনো, তোমাদের এই বিষয়টা স্বীয় সন্তুষ্টি লাভের পূর্বেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। ও বান্দা, ও আরযু রাব্বাহু ক্বাবলা ইউলকা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই তার সন্তুষ্টি তুমি অর্জন করে নাও। আল্লাহর সাথে যেদিন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তার মানে তোমার পৃথিবীর আলো বাতাস যেদিন এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, তোমার নজর থেকে
থেকে যখন তোমার জন্য হারাম হয়ে যাবে, এই পৃথিবীর আলো বাতাস রিজিক তুমি কিছুই পাবে না। ও বান্দা, সেদিন তো তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু আল্লাহ কি তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি কি আছে তা তো তুমি জানো না। এই জন্য বলছেন, ও বান্দা, ওয়াল আরদ রব্বাহু ক্বাবলা আইয়ুলকা, ও বান্দা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই তোমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় হও। চতুর্থ নম্বর তিনি বলছেন, শোনো, ওয়াসাল্লাল জামাতু ক্বাবলা আন তুসাল্লি আলাইহিল জামা। আর এই বেচারার জন্য চতুর্থ নম্বর উপদেশ, এই আয়াতের শিক্ষা থেকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই চতুর্থ নম্বর উপদেশ দিলেন, ওয়াসাল্লাল জামাত ক্বাবলা আন তুসাল্লি আলাইহিল জামা। ও বান্দা, তোমার উপর জামাত প্রতিষ্ঠা হওয়ার আগেই তুমি জামাতে শরীক হও। ও বান্দা, আজকে তুমি মসজিদে যাও না, জামাতে শরীক হও না, তোমার সালাতের কোনো কিচ্ছু যায় আসে না, এটা নিয়ে তুমি চিন্তা করো না। ও বান্দা, তুমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তুমি তো জামাতে শরীক হও নাই, কিন্তু জামাত তোমার সাথে শরীক হয়ে গেছে। এই জন্য বলছেন, ও বান্দা, তুমি সাল্লা জামাতু ক্বাবলা আন তুসাল্লি আলাইহিল জামা, তোমার উপর যখন জামাত প্রতিষ্ঠা হবে তার আগেই তুমি জামাতের সাথে শরীক হও। তার মানে তুমি তো সালাত পড়ো নাই, তুমি তো সালাতে শরীক হও নাই। ও বান্দা, যেই দিন সালাত তোমার সঙ্গী হবে সেই দিন তোমার তো আর সঙ্গ দেওয়ার মতো পরিবেশ নাই, আর তো তুমি সঙ্গ দিতে পারতাছ না, আর তো তুমি কোনো উপকার করতে পারতাছ না। তুমি জামাতে আসো নাই ঠিক, কিন্তু জামাতে কিন্তু তোমার জন্য প্রস্তুত। তুমি সালাতে আসো নাই ঠিক, কিন্তু সালাত ঠিকই কিন্তু তোমার জন্য প্রস্তুত, তুমি আসতে পারো নাই। এই জন্য বলছেন যে আগামীকালের জন্য তুমি কি প্রস্তুত করেছ। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন জনে উপমা স্বরূপ তাদের এই তাফসিরগুলো উল্লেখ করা হয়েছে যে ওয়াহাসাবান নাফসা ক্বাবলা আন তুহাসাবাহু, তারপরে শেষ নাম্বার তিনি বলছেন, নিজের হিসাব নিজেই গ্রহণ করো, তোমার হিসাব গ্রহণ করার পূর্বে যেই দিন আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন বান্দা, ওই দিন হিসাব নেওয়ার আগেই তোমার হিসাবটা তুমি নিজে নিজে একটু বুঝে নাও, তোমার হিসাবটা নিজে নিজে একটু তুমি তৈরি করে নাও যে তোমার হিসাব কতটুকু তুমি এই অর্জন করতে পেরেছ, তোমার হিসাব কতটা তুমি গোছাতে পেরেছ, তোমার হিসাব তোমার কতটা তৈরি হয়েছে।